আমি আপনারা বুঝায় কইতে পারব না যে কেন আমি এই ঘটনাটা ঘটাইছি। সবাই আমার ভুল বুঝতেছে ভাই, আমার কেউ বুঝতে চাইতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোরে বোঝার চেষ্টা করতেছি, ক আমারে বুঝায় ক। ভাই আমি আপনার সবই বুঝাই কম, কিন্তু আপনি আমার একটা কথা দেন যে আপনি যে করেই হোক এই সালিশটা আপনি আটকাইবেন। সেটা তো সম্ভব না, অনেক কষ্টে মামলা ঠেকাইছি, কিন্তু সালিশ তো কোনোভাবেই ঠেকানো যাব না, কারণ আমি নাজমারে কথা দিছি যেইভাবেই হোক তোর বিচারের ব্যবস্থা করুন। ভাই আপনি না আমার জিগাইলেন যে নাজমা আমার লগে সারাদিন ঘুরে, সেই নাজমারে বিবাহ করতে আমি কেন বাচ্চা আল্লাহ করে ভাড়া করছি, আপনি এটা শুনবেন না? জানেন কেন করছি? কেন করছস? ভাই আপনারা তাহলে আমি একটা প্রশ্ন করি, ধরেন নাজমার মতো একটা মেয়েরা আপনি ভালোবাসেন, সারাদিন আপনার লোকে ঘুরে, আপনার টাকায় খায়, আপনার টাকায় ভালো ভালো জামা পরে, সেই মেয়ের দিন শেষে যদি আপনি দেখেন অন্য এক পোলারে ভালোবাসে, অন্য এক পোলারে বিবাহ করতে চায়, আপনারা কোনোদিন বিবাহ করতে চায় না, সেই মেয়ে আপনারা ভালোই বাসে না, আপনি তাহলে কি করবেন? তুই তো কঠিন প্রশ্ন করে ভালোই রে। আচ্ছা নাজমা কি অন্য কাউরে ভালোবাসে? ভাই আপনাকে আমার প্রশ্নের জবাবটা দেন, ওই সময় আপনি কি করতেন? আমি তো ফেরেশতা না, মানুষ। ভাই আমিও তো ফেরেশতা না। আচ্ছা বুঝছি, নাজমা কারে ভালোবাসে ওইটা কও। কাজল রে। আর দূর, আমি যতটুকু জানি কাজল তো নাজমারে পাত্তাই দেয় না। ভাই পাত্তা না দিলে কি হইব? কাজল নাচাইতে তো আর কম নাচায় না, ওই নাজমার মাথাটা ওই কাজলই খাইছে, আর আমার কাছ থেকে নাজমারে কাইরেও নিছে ওই কাজল। আমার কাছে আইসস কেন তুই? ভাই এমনিতে আমার অন্তরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যেতেছে, তার মধ্যে যদি ওই নাজমার কাজলের সামনে আপনারা সবাই মিলে আমার সালিশের মধ্যে জুতা পিটা করেন, আমি মুখ কোথাও দেখাইতে পারব না ভাই, আমি আত্মহত্যা করব। আরে বেটা, তুই যখন বুঝাই গেলি যে এই মায়া তোরে ভালোবাসে না, তাহলে তারে তুই বিয়ে করার সিদ্ধান্ত নিলি কেন? জনগণের সামনে ওরে থাপ্পড় দিয়ে বেইজ্জতি করলি না কেন? ভাই আমি তো ওরে বিয়ে করে সারা জীবনে লেগে চিপাই ফেলা দিয়েছিলাম। আর এখন নিচে চিপাই পড়ে গেছস না? ভাই আমি না আপনার কথা দিলাম, আপনি যা করবেন আমি তাই শুনুম, আপনি যেমনি চলতে করবেন আমি অমনি চলুম। ভাই আমি আপনার কথার বাইরে এক চুল যাবো না, তারপর আপনি আমার সালিশ রাত থেকে বাঁচান। এইসব তো আমার কই এখনো লাভ নাই রে। এই সালিশই ভন্ডুল করা আমার পক্ষে সম্ভব না, আমার হাতে নাই। এই সালিশ পণ্ড করতে পারবো একজনই। কেডা? তোতা কাকু? আরে দূর তোতা কাকু, এই সালিশ পণ্ড করতে পারে একমাত্র নাজমা। নাজমা যদি আমারে মোবাইল করে কয় যে সালিশের দরকার নাই, সাথে সাথে সালিশ ক্যান্সেল। যা ভাই আরে না আমারে বাঁচান ভাই, আপনি আমারে বাঁচান। আরে তুই কথায় কথায় আমার পাও ধরতেছস কেন? আমার পাও ধরে তো কোনো ফায়দা নাই। ওঠ ওঠ, পাও সাক। আহা ওঠ না, তুই যেমনি হোক নাজমারে ম্যানেজ কর। আরে এত দিনের সম্পর্ক তো গো, তুই যদি নাজমারে ম্যানেজ করতে নাই পারোস, তাহলে তো তোর আত্মহত্যা করা উচিত এমনিতে। যা নাজমারে ম্যানেজ কর। ভাই আরে আমারে ভাই ভাই কয়ে ডাইকা তো কোনো লাভ নাই, আমার হাতে এখন আর কিচ্ছু নাই, এখন যা করার নাজমাই করতে পারবো। আমি তো কইলাম তোর, যা ওরে ব্যবস্থা কর। যা, খারাপ আছিস কেন? আবার কইরা যা। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।